হ্যালো এবং নমস্কার, আমি অভিক। একটা বাড়িতে কিছু প্রাণী বসবাস করে, যেমন মানুষ পশুপালন করে। তো সেখানে ইঁদুর রয়েছে। ইঁদুরকে আমরা সবাই উৎপাত হিসেবে ভাবি। তো বাড়ির মালিক ইঁদুর মারার ফাঁদ পেতেছে। ইঁদুর এটা দেখে খুব ভয় পেল এবং ফাঁদটিকে যাতে অকেজো করে দেওয়া যায় বা ভেঙে দেওয়া যায়, সেজন্যে ওই বাড়ির পোষ্য একটা মুরগির সাহায্য চাইল। মুরগি ডোন্ট কেয়ার। মুরগি শুনে ভাবলো, দেখো, ওই ফাঁদ তোমার জন্যে, আমার তাতে কিছু যায় আসে না। সরি ভাই, আমি ব্যস্ত, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মুরগির এই অ্যাটিটিউড দেখে ইঁদুর খুব দুঃখ পেল এবং সে ছাগল, আর এক গৃহপালিত পশু, তার কাছে গিয়ে বলল যে, ছাগল ভাই, আর আমাকে ধরার জন্যে ফাঁদ পাতা হয়েছে। তোমার তো এত বড় চেহারা, তোমার পায়ে এত জোর, তুমি একটা পায়ে লাথি মেরে ওই ফাঁদটিকে দূরে ছুঁড়ে ফেলে দাও। ছাগল একদম উপেক্ষার চোখে ইঁদুরটির দিকে তাকিয়ে বলল, সরি, তোমার সমস্যা তোমার নিজের, আমি সাহায্য করতে পারবো না। এখন সেই বাড়ির সব থেকে বড় গৃহপালিত পশু ছিল গরু। তো ইঁদুর সবশেষে গরুর কাছে এলো এবং তার দুঃখের কথা বলল, আসন্ন বিপদের কথা বলল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে গরু যে এত বড় প্রাণী, সে অন্তত তাকে ফেরাবে না। কিন্তু গরু বলল যে, ভাই ইঁদুর, তোমার জন্য ছোট্ট ফাঁদ পেতেছে। ওই ফাঁদে তো আমার কোনো লাভ লোকসান কিছু নেই। ওই ফাঁদে তো আর আমি ধরা পড়ব না। আমাকে মালিক অনেক যত্নে রাখে। তুমি হচ্ছে উপদ্রব। তাই সরি, তোমার ব্যাপারে আমি কোনো রিস্ক নেব না, আমার সময় অপচয় করব না বলে গরুটি চোখ বন্ধ করে জাবর কাটতে লাগলো। বেচারা ইঁদুর আর কি করে, সে নিরাশ হয়ে ঘরে ফিরে এলো। রাত্রিবেলা অন্ধকারে বাড়ির যে কর্তা, তিনি বুঝতে পারলেন যে ওই ইঁদুর ধরার কলে কিছু একটা পড়েছে। তাই খুব দ্রুত বেগে তিনি দেখতে গেলেন যে কত বড় ধেড়ে ইঁদুর ধরা পড়েছে। কারণ ইঁদুরের উপদ্রবে তিনিও বিরক্ত ছিলেন। তিনি সেই রাতের অন্ধকারেই বিছানা থেকে দ্রুত উঠে তিনি প্রচণ্ড কৌতূহলী হয়ে দেখতে গেলেন যে ফাঁদে অ্যাকচুয়ালি কত বড় ইঁদুর ধরা পড়েছে। কিন্তু ঘটনাচক্রে ওই ফাঁদে ইঁদুর ধরা পড়েনি। ওই ফাঁদে ধরা পড়েছে একটি বিষাক্ত গোখরো সাপ। এবং যেই মুহূর্তে বাড়ির ওই কর্তাটি ওই ইঁদুর ধরার ফাঁদে হাত দিয়ে পরখ করতে চাইছিল যে কত বড় বা কটা ইঁদুর ফাঁদে পড়েছে, সঙ্গে সঙ্গে ওই সাপটা তাকে কামড়ালো এবং ভদ্রলোক ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ডাকা হলো, তাড়াতাড়ি চিকিৎসা শুরু হলো, কিন্তু অবস্থা মোটেও ভালো না। তখন পথ্য হিসেবে ডাক্তার বললেন যে মুরগির স্যুপ দিন। স্যুপের জন্যে মুরগিকে গ্যাচাংফু করতে হলো। অবস্থা তাতে আরও খারাপ হলো। এখন আমাদের একটা ট্র্যাডিশন রয়েছে যে কারুর যখন অবস্থা খারাপ হয়, ভালো সময়ে যাদের দেখা পাওয়া যায় না, দূর দূরান্ত থেকে বহু আত্মীয় স্বজন তারা এসে জমাট বাঁধে, তারা বাড়িতে এসে জমা হয়, তারা চা মিষ্টি এই সমস্ত খেয়ে দিয়ে মানে উৎসব করতে আসে, না সিম্প্যাথি দেখাতে আসে, না রোগীর বিবরণ শুনতে আসে, না কি করতে আসে ওরাই জানে। তো বিভিন্ন দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন তারা আসতে লাগলো। বাধ্য হয়ে তাদের খাওয়ানোর ব্যবস্থা করার জন্যে ছাগলটিকে কেটে মাটন রান্না হলো। ছাগলটিও গেল। ইঁদুরটি অবাক হয়ে দেখলো যে বাড়ির মালিক, তিনি দুর্বল কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি তার স্ত্রীকে বলছেন যে, শোনো, প্রচুর টাকা খরচ হয়ে গেছে, এখন চারিদিকে প্রচুর ধার দেনা। এখন এই অবস্থায় গরুটিকে তো রাখতে আমরা পারবই না, বরং গরুটিকে বিক্রি করে দিলে কিছু টাকা আমরা পাবো। তাতে এই যে অসুখের জন্যে, যে সমস্ত চিকিৎসার জন্যে যে সমস্ত ধার দেনা হয়েছে, সেগুলো আমরা মেটাতে পারবো। অবশেষে ইঁদুরটি দূর থেকে দেখলো যে বাড়ির কর্ত্রী পরের দিন কসাইখানায় গরুটিকে বেচে দিলেন। বন্ধুরা, ছোট্ট গল্প, কিন্তু অনেক কথা বলে যায়। যদি আমরা একে অপরের সাথে হাতে হাত না মিলিয়ে অপরের দুঃখকে নিজের দুঃখ বুঝতে না শিখি, তাহলে নিজেকে যদি বিচ্ছিন্ন দ্বীপের মতো বলে কল্পনা করি, তাহলে সমস্যা আরও বাড়ে। আনন্দ সবার সাথে ভাগ করে নিলে আনন্দ বাড়ে,
দুঃখ সবার সাথে ভাগ করে নিলে দুঃখ কমে। সবাই হাতে হাত ধরে নতুন করে এই পৃথিবীটাকে গড়ব। বসুধৈব কুটুম্বকম, সবাই আমার বন্ধু, অন্যের বিপদ মানে আমারও বিপদ। ভালো থাকবেন।